फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেক্টিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড তিনটি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজের দেখব ফেমিনাইন মাস্কুলাইন কী কারেন্ট ফিলিং চলছে এবং কী গাইডেন্স রয়েছে তোমাদের। ফেমিনাইন মাস্কুলাইন কেমন আছো, কী করছো, কী চলছে তোমাদের মধ্যে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো এবং মাস্কুলাইন কেমন আছো। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন তুমি আজকে একটু মনের দিক দিয়ে খারাপ অবস্থায় রয়েছো, একটা ডাউন ফিল করাচ্ছে তোমার ব্যক্তিগত লাইফ নিয়ে। তুমি তোমার নিজেকে নিয়ে বড্ড বেশি তোমার ইনসিকিউর ফিল হচ্ছে, মানে তোমার নিজের উপর আস্থা নেই, মনে হচ্ছে তোমার লাইফটা আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা হওয়াটাই স্বাভাবিক ফ্রেন্ড। প্রাইমারি স্টেজ ভাঙার সময়, প্রাইমারি স্টেজ এর ডার্ক নাইট অফ দ্য সোল থাকে। এ সময় ভাঙবে, সব কিছুই ভাঙন তুমি দেখতে পাবে। সম্পর্ক ভাঙন, যেখানে যা স্বপ্ন, আশা, বিশ্বাস, ভরসা, প্রেম, যা কিছু যার প্রতি 3Dতে তোমার রয়েছে সেগুলোই ভাঙবে। যেগুলো সোল লেভেলে সেগুলো ভাঙবে না। তোমার ইউনিভার্সের প্রতি যে প্রেম সেটা তোমার ভাঙবে না, কিন্তু 3Dতে যা কিছু সবই তোমার ব্রেক হবেই হবে এই প্রাইমারি স্টেজে। তার জন্যে এত হয়ে যায়, একসময় ডার্ক নাইট অফ দ্য সোলকে তোমার চলে আসে এবং সেখানে গো থ্রু করতে হয়। আর এটা হওয়াটা স্বাভাবিক, একসঙ্গে হবে না, থেকে থেকে হবে। তো তার জন্য এটা ভাঙার সময় এবং মিডিল স্টেজে গড়তে শুরু করবে, একদম সদ্য শুরু হওয়া। আপার স্টেজে তুমি পূর্ণতা পাবে। তো আপার স্টেজেই অ্যাওয়েকেনিং কমপ্লিট হয়, আর এই প্রসেসটাই টুইন ফ্লেম জার্নি। তাই প্রাইমারি স্টেজে ভাঙার সময় যত দ্রুত তুমি ডিটাচ হবে, যত দ্রুত ছেড়ে দেবে, যত সাইলেন্স হয়ে থাকবে, যত নিজের উপর আস্থা রাখবে, সেলফ লাভে থাকবে, তত এই জার্নিতে দ্রুত তুমি বেরিয়ে যেতে পারবে, কমপ্লিট করতে পারবে। আর না হলে এই ভাঙা গড়া প্রচুর তুমি দেখতে পাবে। আর সেটাই হচ্ছে, কিছু তো একটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় চাপ প্রচুর রয়েছে। বিশ্বাস ভরসাও হতে পারে, থার্ড পার্টি স্ট্রং রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, যেটা নিয়ে তুমি উদাস হয়ে রয়েছ। তুমি কাছি তো ধরে রয়েছি, এরকম যে একটা কথা রয়েছে না, ঠিক সেরকম যে সম্পর্ক ধরে থাকতে হচ্ছে, ধরে রয়েছি শুধু নিজেকে ঠিক রাখার জন্য, নিজের ইমোশনকে ব্যালেন্স করার জন্য অন্তরাত্মা চাইছে তাই। না হলে এই সম্পর্কে এত তিক্ততা যে থাকা অসম্ভব, কারণ থার্ড পার্টি রয়েছে, একাধিক মানুষের ভিড় রয়েছে, মন ক্লিয়ার ডিসিশান নিতে পারছে না, থাকবো নাকি চলে যাব। এই বিষয়টা নিয়ে মনের মধ্যে প্রচুর চাপ হচ্ছে, ক্লিয়ার ডিসিশান নিয়ে বেরিয়ে যেতে পারছো না, না কারোর কথা তুমি শুনতে পাচ্ছ, না কারোর বিষয়টাকে সঠিক করে বুঝতেই পারছো। ট্রান্সফর্ম হচ্ছে তোমার মনের মধ্যে, চেঞ্জ তুমি আনছো, যে তুমি চেঞ্জ করছো, এটাই যে তোমাকে একজনকে ছেড়ে পালাতে হবে। এই চেঞ্জটা তোমার মাইন্ডে তুমি আনছো, যে এত তো হলো, এবার ওকে, এবার আমাকে বাঁচতে হবে, ডিভাইনের অর্ডার মেনে চলো। আর এই ডিসিশানটাই বাস্তবায়িত করতে পারছো না বলে মনের মধ্যে কোথাও যেন একটা কষ্ট হচ্ছে, যে তুমি সিচুয়েশানকে ব্যালেন্স করে থাকার জন্য, তোমরা অনেকে রয়েছো ফেমিনাইনেরা, তোমরা আনম্যারিড, বিয়ের জন্য একটা চাপ হয়তো রয়েছে, আর এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে বিজি। তার জন্যই তুমি বুঝে উঠতে পারছো না যে তুমি থাকবে নাকি বেরিয়ে যাবে। অনেকের ক্ষেত্রে এই সময় প্রশ্ন জাগছে, এই ব্যক্তি আদতে টুইন নাকি কার্মিক। যদি কার্মিক বেরিয়ে আসে, পরে জানতে পারলাম কার্মিক, তাহলে আমি তো বেকারই সব করে যাচ্ছি। এই যে একটা সংশয়, কোনো প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার তোমার কাছে নেই, যার জন্য একটা চাপ এবং অস্বস্তির এনার্জিতে তুমি রয়েছ বর্তমান। মাস্কুলাইন এই তো অবস্থা। তোমরা মিরর সোল, তোমরা চাও বা না চাও, মানো বা না মানো, তোমার দুজন মিরর সোল একে অপরের থিঙ্কিংকে মিরর করছো। দুজনের কাছে একই কন্ডিশান, দুজনেরই হেভি নেগেটিভ এনার্জি এসেছে, দুজনের একই কন্ডিশান। মাস্কুলাইন তুমি চাইছো যে কোনো উপায়ে শুরু হোক, তুমি ধ্যান দিয়েছো কোনো একটা জায়গা, নিজেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছো মাস্কুলাইন। তোমার প্রচুর কষ্ট হচ্ছে এই সময়, যে আমি কিভাবে লাইফে শুরু করব, এই পড়ে থাকা একটা জায়গায় তুমি মানতে পারছো না।
মাস্কুলাইন তুমি একটা কানেকশান ফিল করছো ফেমিনাইনের প্রতি, পাস্ট লাইফের কানেকশান হতে পারে। থার্ড পার্টি রয়েছে ফ্যামিলি, বা হচ্ছে পরিবার মানছে না এই সম্পর্ককে, বা পারিবারিক কোনো রুলের বিরুদ্ধে যেখানে তুমি কষ্ট পেয়ে যাও যে আমি চেয়েও সব কিছু ঠিক করতে পারি না এই কারণে। মাস্কুলাইন সেই জন্যই তোমার কষ্ট হচ্ছে আজকে। আর ফেমিনাইন তুমি অন্য বিষয় নিয়ে কষ্টের মধ্যে রয়েছো, মানে দুজনেই এখন পেনফুল অবস্থাতে রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন। কি করা উচিত গাইডেন্স ফেমিনাইন এবং হচ্ছে মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন তুমি কিন্তু সেটাই করো যেটা তোমার অন্তরাত্মা চাইবে, ডিভাইনে অর্ডার থাকবে। আজ থার্ড পার্টি রয়েছে, কাল নাও থাকতে পারে। আজ যে ব্যক্তি বেঁকে বসে রয়েছে একদিন সোজাও হয়ে যেতে পারে। এই জার্নি যে কোনো পরিস্থিতি ক্রিয়েট করতে পারে। তোমরা যারা এই জার্নিতে রয়েছো ফেমিনাইন মাস্কুলাইনেরা, তোমার মনে হয় সে কোনো সোলমেট, তোমার মিরর সোল, সে কোনো সোলমেটকে নিয়ে চলে গিয়েছে, বিন্দাস রয়েছে। সোলমেট কার্মিকও হয়ে যাবে এখানে, আর কার্মিক সোলমেটও হয়ে যেতে পারে। এই জার্নি বহু কিছু শেখাবে, কারণ সবই ইলিউশন আর টেম্পোরারি। যখন যেটা হবে তোমাকে সেটাতে তোমার কিরদার, তোমার যে ক্যারেক্টার রয়েছে, তুমি একজন ফেমিনাইন কি তুমি একজন মাস্কুলাইন, তোমাকে এটিকে মেনটেন করতে হবে। তোমার নিয়তকে সাফ রাখতে হবে এবং তুমি পুরো বিষয়টাকে মেনটেন করবে যে আমার এটাই চরিত্র, তো এই চরিত্রটাকে আমাকে রাখতে হবে। আমি যে একজন ফেমিনাইন, আমি যে একজন মাস্কুলাইন, তো এই চরিত্রকে আমাকে সঠিক রাখতে হবে। বাস এইটুকু, এটাই তো জাস্টিস। আর মাস্কুলাইন তুমি কনফিউশন থেকে বেরিয়ে এসো, তুমি তোমার অন্তরাত্মাকে ফলো করো। তোমার মন চাইছে কিছু একটা, বাট মস্তিষ্ক বহু কিছু তোমাকে দেখাচ্ছে, বোঝাচ্ছে। এই গাইডেন্সকে ফলো করো দুজনেই, ঠিক আছে? এবার আমি দেখো মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তোমার মনে হচ্ছে সব শেষ করে দিয়ে আবার নতুন করে শুরু করতে চাও, কিন্তু মনের মধ্যে কোথাও যেন একটা চাপ কাজ করছে, এরপর কি হতে পারে। তুমি প্রচুর লজিক্যাল মাইন্ড ইউজ করছো, বাধ্য। অ্যাকচুয়ালি তোমাকে দোষ দিয়েও কোনো লাভ নেই, কারণ তো এমন পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যেখানে তুমি বাধ্য হচ্ছ ফেমিনাইন। কিং অফ শর্টস, কুইন অফ শর্টসে তুমি পুরো ইমোশনকে বাদ দিচ্ছ, স্ট্রং এনার্জিতে নিজেকে রেখেছো জাস্টিসের জন্য, যে আমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার ন্যায় হোক। তুমি প্রার্থনা করছো, তোমরা অনেকে নেগেটিভ এনার্জি প্রয়োগ করছো, বা হয়তো মুক্তি চাইছো থার্ড পার্টির থেকে। যে কষ্ট তুমি পেয়েছো অতীতে, মুক্তি চাও। আজকের দিনে তোমার মনে হচ্ছে আমি শান্তি চাই, মুক্তি চাই, খুশি চাই, আনন্দ চাই। এগুলোর থেকে শান্তি এবং মুক্তি, এইগুলোই সব থেকে বেশি কিন্তু তোমার চাওয়ার মধ্যে রয়েছে। অতীতের কথা বড্ড বেশি তোমার মনে পড়ছে, প্রচুর মনে হচ্ছে, এবং তার জন্যেই তুমি কিন্তু বেরিয়ে যেতে চাইছো। মাস্কুলাইন তুমি এই সময় তোমার নিজের ব্যক্তিগত লাইফে ফোকাস রয়েছো এবং তুমি তোমার সমস্যার সমাধান করছো। অনেক চাপ মনে হচ্ছে মাস্কুলাইন তোমার এই সময়। মাঝে মাঝে তুমি চোখের জল ফেলছো এই সময়, এন্ড একটা দেখতে পাচ্ছ। ফেমিনাইনের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হচ্ছে তোমার। তুমি বুঝে উঠতে পারছো না এই সময় তোমার কি করা উচিত। তুমি নিজের মতো করে থাকার চেষ্টা করছো, হেয়ারফ্রেন্ডের এনার্জি, নিজের মতো করে থাকার চেষ্টা করছো এবং তুমি বুঝে উঠতে পারছো না তোমার এই মুহূর্তে কী করা উচিত। ম্যারিডকে মানে তোমরা অনেকে রয়েছে ম্যারিড ব্যক্তি, তোমাদের এটাই হয়তো সমস্যা তোমার দুজন এক হওয়ার ক্ষেত্রে। অনেকে আনম্যারিড রয়েছো, কিন্তু ডিফারেন্স কিছুর জন্য তুমি এগিয়ে যেতে পারছো না, মাস্কুলাইন পিছিয়ে রয়েছো। একটা কিছু নতুন চাইছো, বাট সম্পর্কর ভবিষ্যৎ বড্ড বেশি ভয় হচ্ছে যে কি হবে এই ভবিষ্যৎ, এই সম্পর্ক, কিন্তু ছাড়তেও পারছো না। গাইডেন্স কি রয়েছে ফেমিনাইনের? কি গাইডেন্স রয়েছে? ফেমিনাইন নতুন করে শুরু করো, যা হওয়ার হয়ে গিয়েছে। মাস্কুলাইন তুমি দেখা করার চেষ্টা করো ফেমিনাইনের সঙ্গে। তোমার যদি গাইডেন্স আসে যে ফেমিনাইনের সঙ্গে তোমাকে দেখা করতে হবে, তো অবশ্যই দেখা করার চেষ্টা করো সামনে। এবং মাস্কুলাইন মানে ফেমিনাইন তোমার গাইডেন্স যে নতুন করে শুরু করো, যা হওয়ার হয়ে গিয়েছে, যা হয়ে গিয়েছে অতীতকে বসে বসে যেই মনে করছো বা মনে করে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ, এর কোনো ভ্যালু নেই। যা এখানে তোমাকে মনে করতেই হবে, কিন্তু লেসন শেখার জন্য। এখানে কোনো ফিলিংস থাকবে না যে আমি মনে করলাম একদম কান্নায় ভেঙে পড়লাম, কেন এত বড় ধোকা দিয়েছে, কেন বেইমানি করলো, ছেড়ে দাও। ধোকা দিয়েছে কারণ তোমার কোনো না কোনো সাইড রয়েছে যেটা উইক, তুমি দেওয়ার জন্য তাকে প্লেস দিয়েছ, না দিলে তোমার সঙ্গে কিছু করতে পারতো না।
এই জন্যে তোমাকে অনেকখানি সতর্ক এবং সজাগ থাকতে হবে। গাইডেন্সকে ফলো করে চলো ফেমিনাইন মাস্কুলাইন, ঠিক আছে। আর এইরকম এনার্জি চলছে মিডল স্টেজে। এবার দেখব আপারে কি চলছে। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন তুমি তোমার কাজে বিজি রয়েছো, ফেমিনাইন তুমি তোমার কাজে বিজি রয়েছো, ছাড়তে চাও না তুমি মাস্কুলাইনকে, তুমি তোমার মতো করে রয়েছো, আনকন্ডিশনাল লাভকে ফিল করছো, আজকে বিন্দাস রয়েছো ফেমিনাইন। আপার স্টেজে ফেমিনাইন বিন্দাস রয়েছো, কিন্তু প্রাইমারি স্টেজে বেশ কঠিন সিচুয়েশান চলছে। সম্পর্কের ভবিষ্যতে ভিক্টরি একটা চান্স দেখতে পাচ্ছ, তুমি বুঝতেই পারছো সহজে কিছু হবে না। ফেমিনাইন সহজে কিছু পায় না, বা মাস্কুলাইন সহজে পেলেও সেটা চলে যায়। তোমাদের সঙ্গে সহজে কিছু পাওয়া যায় না, কারণ সহজে দিলে সেটাতে তোমরা গুরুত্ব দেবে না, তার জন্যই হয়তো ইউনিভার্স একটু জটিলতা বানিয়ে দেয়। এবং তুমি তোমার কর্মে ফোকাস করছো এই সময়, আর আদার্স বিষয় নিয়ে ভাবনা নেই। থার্ড পার্টিকে ইগনোর করে যাচ্ছ, থার্ড পার্টিকে ইগনোর করে যাচ্ছ, কারণ থার্ড পার্টিতে তুমি দেখেছো সবই কেবলমাত্র দিয়ে যাওয়া, বিনিময়ে কিছুই নেই ওখানে, কেবল দিয়ে যাওয়া। এবং আরেকটা কথা বলে রাখি, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো কি করে অ্যাডভান্স, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এই কালারের বাটারফ্লাই এখন দেখতে পাচ্ছ, এই ঘটনা ঘটছে, আমি অ্যাডভান্স কিছু জানাতে পারছি না ফ্রেন্ড, কারণ যেটা ঘটার সে বরাদ্দ রয়েছে, ঠিক আছে। চ্যানেলিং যেটা হয় আমার কাছে মেসেজ আসে, তো সেটাই আমি তোমাদের বলে দিই। তোমাদের মধ্যেও অনেকের এই পাওয়ার রয়েছে যে এনার্জিকে তুমি বা মেডিটেশনের দ্বারা ইউনিভার্সের মেসেজকে তুমি রিসিভ করবে এবং সেটাকে তুমি অবশ্যই সবার সামনে আনতে পারবে। এ পাওয়ার তোমাদের রয়েছে। তোমরা যারা আবেগন হয়ে গিয়েছো, ব্যালেন্সে রয়েছো, তোমাদেরকে কিন্তু এনার্জি অবশ্যই ইউনিভার্স তোমাকে দেবেন। যেমনটা হয় না, তুমি যখন কোর্স কমপ্লিট করে দিলে এবং তোমাকে সার্টিফিকেট দেওয়া হলো এবং তোমার একটা জ্ঞান অর্জন হলো, যে কয়েকটা বছর ধরে তুমি সেই কোর্সের উপর পড়াশোনা করেছো, ঠিক সেরকম টাইপের ফ্রেন্ড। যে আবেগন হয়ে গিয়েছো, তোমার সঙ্গে এসব অবশ্যই ঘটবে, এমন কিছু ঘটবে যেটা তুমি হয়তো বোঝাতে পারবে না কাউকে, এরকম। যাই হোক, তো সেই জন্যে আমি বললেই বা আমি অ্যাডভান্সে জেনে যাচ্ছি, এরকম কিছুই নেই ফ্রেন্ড, এরকম কিছুই নেই। কালেকটিভে যেটা হচ্ছে সেটা কিন্তু মেসেজের দ্বারা ইউনিভার্স যেটা জানাতে চাইবে সেটা জানাবে, এবং সেটা ইউনিভার্সের মর্জিতে। এখানে আমার কোনো পাওয়ার নেই, জিরো পাওয়ার, পুরো পাওয়ার ইউনিভার্সের, কেবল আমাকে দিয়ে করানো হচ্ছে, বাস এইটুকুই ফ্রেন্ড। এ নিয়ে এক্সট্রা কিছু ভাবতে যেও না। আর এত কিছু মানে যে হয় না যে একটা বিশ্বাস যে এই ব্যক্তি বলে দিচ্ছে এই সব কিছু, এমন কিছু নয় ফ্রেন্ড। এ কোনো চমৎকারও নয়, কিছু নয়। ইউনিভার্স তোমাকে গাইড করছেন এই সিচুয়েশানে যে তুমি এইভাবে এগিয়ে যাও। আমি মাধ্যম মাত্র, যেটা বারবার আমি তোমাদেরকে বলি। যাই হোক, তো যেগুলো তোমাকে দেখানো হচ্ছে 3Dতে ড্রিমে যেগুলো আসছে, এইগুলোকে তুমি ফলো করো, বাকি সব ছেড়ে দাও। কোথা থেকে এলো, কিভাবে এলো, কোন ঘটনার দ্বারা এলো, কোন ব্যক্তির দ্বারা এলো, সেটাকে বাদ দিয়ে দাও। কীটা এসেছে এই মুহূর্তে তোমার কাছে, ওই বিষয়টার উপর গুরুত্ব দাও। যে সিচুয়েশান আমার এমন, তো আমাকে নেক্সট কি করতে হবে, ইউনিভার্স নিশ্চয়ই এরই মধ্যে আমাকে বার্তা দিয়েছেন, সেটিকেই তুমি উদ্ধার করো, এটাই তোমার কাজ। এবং সঠিক গাইডেন্সকে ফলো করে চলো। কোনো প্রয়োজন নেই হিজিবিজি ভাবনা চিন্তা করার, তুমি নিজের লাইফকে নিয়ন্ত্রণ করতেই পারবে না। 80% রয়েছে ইউনিভার্সের হাতে, সেখানে কর্ম তো আমাদের হাতে রয়েছে, অবশ্যই কর্মটাই সঠিক করো, আর বাকি ইউনিভার্সের হাতে ছেড়ে দেবো। আমরা আগামী জানি না, বারবার লুপে তুমি ফাঁসতে থাকবে, তার জন্যে এইসব থেকে দূরে থাকো। যে গাইডেন্স আমাকে দিলেই আমি এগিয়ে যাব, না হলে যেমন চলছে তেমন চলুক, কারণ কোনো অসুবিধে নেই এখানে। আজকের দিনের মতো করে কাটাও। আজকের দিনে গাইডেন্স যদি আসে আগামীকাল তোমাকে কি করতে হবে, তো সেই গাইডেন্সকে তুমি ফলো করো, ঠিক আছে। এবার আমি দেখছি যে মাস্কুলাইন কি করছে, মাস্কুলাইনের কি এনার্জি রয়েছে। মাস্কুলাইন তুমি এখন কনফিউশনে রয়েছো, বুঝে উঠতে পারছো না কি করা উচিত, প্রচুর চাপ হচ্ছে মাস্কুলাইন তোমার, এবং তুমি মন মস্তিষ্কের মাঝে ফেঁসে রয়েছো। তুমি চাইছো ইউনিয়ন হোক, তোমরা বিশেষ করে যারা নো কন্ট্যাক্টে রয়েছো চাইছো ইউনিয়ন হোক, কিন্তু কোথাও যেন একটা চাপ কাজ করছে। শুরু চাইছো, অনেক কিছু লেসন শিখেছো, এবং ডেথ অর রিবার্থ অনেক কিছু এন্ড হচ্ছে এই সময় তোমার লাইফেও, এবং তুমি বুঝে উঠতে পারছো না যে তোমার কোনটা করা উচিত এই সময়। কারণ মাস্কুলাইন তুমি তোমার কনফিউশন পড়ে থাকার পেছনে এটাই কারণ যে মনের মধ্যে ক্লিয়ার নেই, মন এক বলে, মস্তিষ্ক আর এক বলে, এবং তুমি চাইছো শুরু একটা হোক, কিন্তু কীটা শুরু হবে সেটাই বুঝে উঠতে পারছো না। কি করা উচিত ফেমিনাইন এবং কি করা উচিত মাস্কুলাইন।
মাস্কুলাইন মানে ফেমিনাইন তুমি চাইছো যে হারমোনিয়াস ইউনিয়ন হোক, একটু ওয়েট করে যাও। আর মাস্কুলাইন পুরো অপোজিট, তোমার জীবনে যে টাওয়ারগুলো হচ্ছে, দূরত্ব বাড়ছে মানুষের সঙ্গে, এগুলো সময়ের সঙ্গে সঙ্গে, কারণ তোমরা যত সামনে এগিয়ে যাবে, যত তোমাদের অরা রাইজ করবে, যত তোমরা হাই ভাইব্রেশনে উঠবে, লো ভাইব্রেশনের মানুষ অটোমেটিক তোমার লাইফ থেকে সরে যাবে কোনো না কোনো একটা ঝঞ্ঝাট ঝামেলা তৈরি করে। তার জন্য কারোর পিছু পিছু দৌড়াবে না। মাস্কুলাইনও যদি বা ফেমিনাইনও দূরত্ব বাড়াতে চায় তাও ছেড়ে দেবে, কারণ তাকে শিখতে হবে লেসন। তার জন্যে যারা যাচ্ছে যেতে দাও, যে আসবে তাকে আসতে দাও। এ পুরোটা ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত এই জার্নি, ঠিক আছে? গাইডেন্সকে ফলো করো। ফেমিনাইন তুমি অবশ্যই তো একটা হাই ভাইব্রেশনে থাকো, আর মাস্কুলাইন নিজেকে কিন্তু হয় না যে নর্মালভাবে রাখো, নিজেকে একটা পজিটিভভাবে রাখো, যে যারা যাচ্ছে যেতে দাও। অনেক কাছের মানুষ যাদেরকে তুমি হয়তো দীর্ঘ সময় তুমি আপন কাছের মনে করেছিলে, বাট তারা এখন অন্য কিছু দেখাচ্ছে, যে জিনিসটা তুমি নিতে পারছো না, বাট এটা তোমার জন্য শুভ, কারণ তাদের বিষয়ে তুমি খুব একটা জানতে না। তার জন্যে অবশ্যই কনফিউশন থেকে বেরিয়ে যাও। দুজনেই কিন্তু স্ট্রং একটা এনার্জিতে তোমাদের থাকা উচিত এবং রয়েছেও। আর জার্নির উপর ফোকাস করো, নিজেদের লাইফের উপর এবং টাস্কের উপর। যা টাস্ক রয়েছে সব কিছুই তুমি কিন্তু কমপ্লিট করো এবং সামনে এগিয়ে যাও, ঠিক আছে? কোনো ঘটনাকে মাইন্ডে রাখবে না, লেট গো করে দাও। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।